আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রওজার পাশে গিয়ে দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। বলেন কবে নারে, বলেন কবে যাব রওজার কিনারে। যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, শাফায়াত করবেন দয়াল নবী পায়ে হাদিসের ভিতরে। বলেন সুপারিশ করবেন দয়াল নবী পায়ে হাদিসের ভিতরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে। তাহলে বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না? যদি মদিনা যাইতে চাই জবান খুলে আমার সাথে বলেন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। যেহেতু আমরা আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আদায় করলাম, আসেন এবার আমরা সবাই অন্তরের চক্ষুটা খুইলা দিয়া, দুনিয়ার চক্ষুটা বন্ধ করে দিয়া, কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কষ্ট হবে বাবারা, কষ্ট করবেন না। বাকা বিল্লার শুরুতে আল্লাহ তাআলা জিকির করবেন, আল্লাহ তাআলা রঙে রঙিন হয়ে যাবে। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা। জবান না খুইলা আল্লাহ ডাকে সব নাই। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা। তোমার না দেখলে বক্তার মনে লাগে বয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা। একসাথে আল্লাহ রে আইরে কদম ডালে বৈশাখ দয়াল বাজাও নামের বাংশি মারহাবা। বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া চুইটা আসি বাজানো গো আমার মুর্শিদ দয়াময়
তোমার এই দেখিবা হাঙার মনে মারহাবা হায়রে অন্তর কান্দে অন্তর জলে তোমার বিরহে অন্তর কান্দে অন্তর জলে তোমার বিরহে হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব কারে হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব কারে জালা রঙইল মনে পান কইলাম কইলাম না কথায় আমার বাগদাদির সহনে মারহাবা জালা রঙইল মনে পান কইলাম না কথায় আমার শাহপুরীর সহনে মাশাআল্লাহ জালা রঙইল মনে প্রাণ কইলাম না কথায় আমরার মুর্শিদের সনে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে জানলা জানলা বড় জানলা অন্তর পুইরা কালা হাইরে জানলা জানলা বড় জানলা অন্তর পুইরা কালা মুর্শিদ সনে প্রেম করিয়া কয়জন আছে বালা হাইরে কৌকব সনে প্রেম করিয়া কয়জনের মন বালা জালা রঙইল মনে পান কইলাম না কথায় আমার কৌকা বাবার সনে মারহাবা হায়রে মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা হার বিছাইদের জালা গো আমরা সহিতে পারি না কারবালা হার বিছাইদের জালা গো আমরা সহিতে পারি না হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায় কারবালা হর বিচাইদার জানা গো আমরা সহিতে পারি না মারহাবা আল্লাহ 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 পশু পাখি পাইল পানি কারবালার ময়দানে হাইরে পশু পাখি পাইল পানি পৌরাত নদীর মাঝে আজগর আকবর তীর খাইল পানির কারণে আজগর আকবর তীর খাইল পানির কারণে কারবালা আর বিচাইদার জালা গো আমরা সহিতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে পুরা তার পানি লইয়া সর্বানন্দ খিনি কান্দে মন তো পানে সাইয়া আমার বাইনি আইব রে মারহাবা আল্লাহ কাশ্মীর লাগাস গৌরার পিষ্টাতে চরিয়া আপন স্বজনের কাছে পৌঁছি লইয়া শিয়া তার মাইরা আন্দার করল মদিনার ভুবন
আল্লাহ কে মারলো রে মারহাবা আল্লাহ কে মারলো রে মায়ার দত নার রতন কে কারিয়া নীল মায়ার বুকের জাদু দঙ্গল আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশ্মের লাগাস সজন যখন দেখিল আসমান ভাঙ্গা দেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন কাশ্মের লাগিয়া আল্লাহ কে মারলো আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন জিকির করলাম কার বানার আমার শুধু আল্লাহর জিকির করি নাই, আল্লাহর জিকিরের মধ্যে নবীর শান গাইছি, আল্লাহর জিকিরে আহলে বায়াতের শান গাইছি, আউলিয়া কেরামের শান গাইছি। আর ডাইনে বামে না যায়া ধারাবাহিক আমার আলোচনায় চইলা যায়। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার অর্ধেক আরেকটা আয়াতে কারিমার পরিপূর্ণ তেলাওয়াত। আল্লাহ কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা কয় জগতের বান্দারা, আমি আল্লাহ তাআলা কত সুন্দর কোরআনের আয়াত। আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কয় যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম না। আমার নবীর সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা একরকম না, তাইলে একরকম না কেন? তাদের মধ্যে পার্থক্যটা কি? আমার নবী কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম, যারা জান্নাতি তারা হলো প্রধান, তারা হলো ধন্য, তারা হলো সবচাইতে সফল কাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে যারা জান্নাতি তারা সফল কাম, জাহান্নামী যারা দুজকবাসী যারা তাদের অবস্থা কেমন? আমার দয়াল নবী কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা জাহান্নামী তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া জান্নাতে থাকবে। হে পদার কান্দার ভাই বাবারা, হে পদার কান্দার পর্দার অন্তরালের মা বোনেরা, এ ছেলে এখন বসো, রাখো পরে দিও। আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা জগতের বান্দাদেরকে জানাইয়া দিচ্ছে তাহলে জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে পার্থক্য আছে না নাই? কেমনে কয় আমরা জোরে কোন না আছে না নাই? জান্নাতীদের মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে পার্থক্য কেমন? পার্থক্য একটু জানার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। এবার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় জান্নাতি হলো তারা। আল্লাহ জান্নাতি কারা আমার তো জানতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হইল পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এরাই যে তো পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, এই ভালো মানুষে ভালো থাকার কারণে আপনি কি প্রদান করবেন? ও মুসলমান, কাদেরকে ভালো বললেন একটু মনোযোগ দিয়া শোনেন। দুই শ্রেণীর মানুষকে ভালো বললেন। এক নাম্বার হলো ইমানদার, দুই নাম্বার হলো নেক আমল করনেওয়ালা। ইমান আছে আমল নাই, ইমানের কোনো দাম নাই। আমল আছে ইমান নাই, আমলের কোনো দাম নাই। যদি আমলের দাম বাড়াইতে চাও ইমানকে তাজা করো, যদি ইমানকে তাজা রাখতে চাও আমল করো, আমল করো। ভাইও গভীর মনোযোগ দিয়া শোনেন, কেন ইমান আনবেন, কেন নেক আমল করবেন? এবার আমার আল্লাহ কয় জগতের বান্দারা একটা কারণে ইমান আনবা, একটা কারণে আমল করবা। আল্লাহ কেন? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পুরস্কার দিব তোমাদেরকে এই জন্য। এবার আপনারা বলেন পদার কামদার ভাই বাবারা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ যদি পুরস্কার দেয়
দুনিয়াতে খেলাধুলা হলে স্কুলের মধ্যে পুরস্কার দেয়, দুনিয়াতে কোনো সেমিনার হলে সেখানে পুরস্কার দেয়, দুনিয়ার কোনো প্রতিযোগিতা হইলে পুরস্কার দেয়। তো দুনিয়ার পুরস্কার যারা দেয় তারা তো আল্লাহর চাইতে বড় না, তুলনা করো ভুল হবে। এবার বলেন আল্লাহর পুরস্কার ছোট না বড়? কষ্ট দিতে সামনে না ওয়াজ বুঝুননি আপনারা? কয় বছর আগে জানি আইছিলাম যে, আরে বেটা 15 বছর ওয়াজ করি না তো, আমি 9 বছর ওয়াজ করি। 2019 সালে, মানে 8 বছর আগে আইছি, 8 বছর আগে। এর মাঝখানে মনে শুধু আজমিরিগঞ্জ, এদিকে কাকাইলচেও আসছি 3-4 বার, আজানপুর, ফিরিজপুর, এনে আসছিলাম কয়বার, এই শেষ আর না। এ মোটামুটি আপনাদের এদিকে, আবার এদিকে একটা গ্রামে আসছিলাম, সোনাকান্দা দরবারের মুরিদানরা এদিকে আনছিল, মোটামুটি আনছিল, এরা আনছিল। তো এই মাহফিলে গেছি। আজকে যে মাহফিল আসছি এটা কিন্তু মহান একজন মুর্শিদ কেবলার মাহফিল। আমি আপনাদেরকে আগেও বলছি, এখন আবার বলছি, যিনি শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, উনি তো পর্দা গ্রহণ করছেন। ওনার পরে যিনি আজকের মাহফিলে আসার কথা ছিলেন, হুজুর কেবলা অসুস্থ, গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবাল কাদরি পীর সাহেব হুজুর কেবলা আসে নাই। আমি মনে করব হয়তো আল্লাহ তাআলা আপনাদের কপালে লেখেন নাই। আমি কোরআনের আয়াত পড়ছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেই না। আল্লাহ বুঝছে এখানে আপনাদের কাছে হুজুর কেবলা আসবে না, আল্লাহ ফয়সালা করছে, এই জন্য আসে নাই। কথা কোন? আল্লাহ যদি বুঝতেন যে আপনাদের উপর হুজুর কেবলাকে দিবেন, আর হুজুর কেবলাকে দিতেন। হুজুর কেবলা আসেন নাই। একটা কথা বিশ্বাস রাখেন, হুজুর কেবলা নুরানি চেহারার দিকে তাকাইলে আপনার নিজের জীবনটা এমনি দেখলে পরিবর্তন হবে। আমি শুধু এই হুজুরের কথা কই না, আপনারা যারা যারা পীর আছে, আপনি শুধু পীর দেখলে হবে না। বলে হুজুর কি লেগা পীর দেখলে কি হবে জানেন? ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীর তারে বানাইবা যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ, আসতে কইছেন আপনারা। আমাদের মহান মুর্শিদ কেবলার দিকে তাকাইলে আপনার আল্লাহর কথা মনে হবে, কারণ মাসের 24 দিন রোজা রাখেন ওই পীর সাহেব। আলহামদুলিল্লাহ পড়বেন না? মুরাকাবা করেন, মুশাহাদা করেন। এই দিক থেকে আমাদের হুজুর কেবলা এই দিক থেকে সর্বশ্রেষ্ঠ। আমি মনে করি আপনার পীর আপনার কাছে শ্রেষ্ঠ। আমি এই ধারাবাহিকভাবে কথাগুলো আপনার কাছে বলবো, ধৈর্য নিয়ে বসবেন। তাবারুকের ব্যবস্থা আপনার রেডি করে ফেলেন। তাবারুক আমি অল্প সময় কথা বলি, এই অল্প কথায় অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার পর শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক দিক। করে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জোরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, রাখেন। মদিনার পাখি যদি হইতাম, উড়ে উড়ে রোজা জিয়ারত করিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবার আপনারা বলেন আল্লাহর দেওয়া পুরস্কার ছোট না বড়? দামি না কম দামি? কেমন দামি? বলে হুজুর এটার কোনো তুলনা নাই। ভাই সাহেব, তোমরা যদি কথা না বলো আমার জন্য সুবিধা হবে। থাক না কথা না, আপনিও বললেন। আরে আপনি দাঁড়াইছেন কেন? আমি কইছি এরা শুনবো। হ্যাঁ, এরা আপনার থেকে আমার বেশি দেখে। যদি আমি এরা ধমক দিই পরে এরা আমার ফেসবুকে আমার দিয়ে ওয়াজ দিকে নিচে দিয়ে লাগবো বন্ড, এলে ফার্ম দিয়ে করছি, কিন্তু ভালো করে করছি। যারা যারা বইয়ে দেবে তোমরা বিয়ে করে দিব, তাড়াতাড়ি বইয়ে লাও তাড়াতাড়ি। এর থেকে আর কি বড় পুরস্কার দিতাম? আল্লাহ কবুল করো, কামিন কন। আল্লাহ দেওয়া পুরস্কার দামি না কম দামি? ছোট না বড়? কেমন বড়? বলে হুজুর অনেক বড়। এবার আমার আল্লাহ তাআলা কয় ওই পুরস্কারটা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া আমার গভীর মনোযোগ। ওই জান্নাতুল আদন কত সুন্দর জান্নাত। মনে করেন এই প্রজার কান্ডার কোনো মানুষ ব্যবসা করার জন্য আজমিরিগঞ্জ বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিবে, ভাড়া হইল মাসে 5,000 টাকা। এখন কেউ যদি আইসা বাজার থেকে বললো ভাই একটা দোকান আছে ভাড়া 5,000 লইবাইনি, হ্যাঁ কি না দেখা বলবো হ্যাঁ 5,000 দিয়ে দোকান লইলাইমু? কথা কই না? না দেখা নিবিনি, নিবে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি বলেন না ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। নবী গো, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। কেমন নহর? ওই জান্নাতের নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এই এলাকার কালনি নদীর মধ্যে এক প্রকারের পানি সাদা রঙের, এটাই শুধু নদী দিয়া যায়। কিন্তু জান্নাতের মধ্যে যেই পানি প্রবাহিত হবে, এই পানিটা এক রকমের পানি না, একটা নদী দিয়া 4 রকমের পানি প্রবাহিত হবে। 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয় যারা ঈমানদার, যাদের অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা ছিল, তারাই ওই জান্নাতের পানি পান করবে। নবী গো, আর কি পানি আছে? আমার নবী কয় 2 নাম্বার সারাবাম তাহুরা আছে। ও নবী, সারাবাম তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন নেশা করে নাই, নেশার দ্রব্য পান করে নাই, তারা ওই জান্নাতের সারাবাম তাহুরা পান করবে। ও মায়ের নবী, 3 প্রকার কোন পানি? কয় জান্নাতের লাবান দুধ থাকবে। নবী গো, জান্নাতের লাবান দুধ কারা পান করবে? কয় যারা কোনোদিন পরের হক মেরে খায় নাই। এলাকায় বহু মানুষ আছে, বড় ভাই মারা যাওয়ার পর ভাই বাতিদার জমি বুঝাইয়া দেয় না, একজনের জমি ঠেইলা ঠেইলা তার জমিরে বাড়ায়। এলাকায় অনেক মানুষ আছে টাকা হাওলাত নিয়ে মানুষের টাকা বুঝাইয়া দেয় না। এমন অনেক মানুষ আছে, এমন অনেক মানুষ আছে লেনদেনের মধ্যে বাড়াবাড়ি করে মানুষের সম্পদ দখল করে কাইরা খায়। মনে রাখবারে বাবা, যদি কারোর সম্পদ মাইরা খাও, টাকা লুটতরাজ করে খাও, জমি দখল করে খাও, পরের হক মাইরা দিয়া থাকো, তাইলে জান্নাতের দুধ তোমার ভাগ্যে থাকবে না। সাহাবীরা কয় নবী গো, তাহলে আর কি থাকবে? কয় জান্নাতের মধু থাকবে। নবী গো, জান্নাতের মধু কারা খাইব? আমার নবী কয় জান্নাতের মধু খাইব তারা যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই। বন্ধু আমার, আপনারা হয়তো একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় বন্ধু বন্ধুর সঙ্গে গালি দিয়া কথা বলেন, ভাই ভাইয়ের সাথে গালি দিয়া কথা বলেন, বাপ পুতের লগে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে একজন আরেকজনকে গালি দিয়া কথা বলেন, ব্যবসা করতে যে মিথ্যা কথা কইয়া ব্যবসা করেন, কাজকর্মের সময় মিথ্যা কথা বলেন, মা বোনেরা স্বামীর সঙ্গে মিথ্যা বলেন, স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলেন। আল্লাহর দোহাই লাগে রে, জান্নাতের মধু যদি খাইতে চাও, মিথ্যা কথা বইল না, গালিগালাজ কইরো না। তাহলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা নদী দিছে, ওই নদীতে 4 প্রকারের পানি। এই 4 প্রকারের পানি 4 শ্রেণীর মানুষ খাইতে পারবে। সাহাবীরা কয় নবী গো, ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? কই আমার আল্লাহ তো কইছে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে 1 দিন 2 দিন না, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা একটা শব্দ যোগ করে দিছে, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে তারা এত বেশি দিন থাকবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, তারা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সবচাইতে খুশি করছে, আল্লাহ তাদের প্রতি খুশি হইছে, যারা আল্লাহর প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে। ও নবী, কারা আল্লাহর প্রতি খুশি হইছে? আল্লাহ কাদের প্রতি খুশি হইছে? আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করছে, তারাই আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ তারার প্রতি খুশি হইছে। ভাইও, ও পদার কান্দার ভাই বাবারা, আমি জানি না কে কার কাছে মুরিদ হইছেন, কোন পীরের হাত ধরছেন, কার হাতের মাধ্যমে আপনি জান্নাতের রাস্তা চিনছেন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, যদি আল্লাহর রাজি খুশি করাইতে চান, যেই কোনো একজন হক্কানি রব্বানি পীরের হাত ধইরা আপনি জান্নাতের রাস্তাটা সহজ করেন। ওই জান্নাতের নিয়ামত যদি পাইতে চান, হক্কানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন। বলে হুজুর, মা বাপ বাচ্চা আছে, ফির ধরতাম কেল্লাইয়া না রে আব্বা, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, আম্মা আব্বা তোমারে দুনিয়া দেখাইবো, হক্কানি একজন পীর তোমারে আখিরাত দেখাইবো। জোরে কোন সুবহান, আরো জোরে কই না সুবহানাল্লাহ। এজন্য আশিক সুরে সুরে লেখে, ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত
হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় বন্ধু এই জন্য আল্লাহ রাসূল পাওয়ার জন্য জান্নাতের পথটাকে সহজ করার জন্য বায়াতে রাসূল গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ করেন তাহলে আপনার বায়াত গ্রহণ করার পর দুইটা জিনিস শিক্ষা দেওয়া হবে। দুইটা জিনিস যদি আপনি মাইনা চলেন তাইলে আপনি একজন কামেল মুরিদ হবেন। শুধু পীরের হাত ধরছেন নামাজ পড়েন না, পীরের হাত ধরছেন রোজা রাখেন না, পীরের হাত ধরছেন মিছা কথা ছাড়েন নাই, পীরের হাত ধরছেন পরের হক মাইরা খাওয়া ছাড়েন নাই, তাইলে আপনি মুরিদ না, আপনি কামেল না। বলে হুজুর পীরের হাত ধরার পর কামেল হওয়ার নিয়ম কোনটা? পীরের হাত ধরার পর একটা ব্যক্তি কামেল হয় তখন ওই ব্যক্তি যখন ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে যায়। হুজুর ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে কেমনে যায়? বাঁকা বিল্লার জগৎটা আসবে পরে। ফানা ফিল্লা যেই জগৎ আছে এই জগৎটা হইল দুই মাকামের জগৎ। ফানা ফিল্লার জগৎটার দুইটা মাকাম, একটা মাকাম হলো ফানাফি শায়েখ আর একটা মাকাম হলো ফানাফির রসুল। মারহাবা। কথা কি বুঝতেছেন আপনারা? একটু বুঝেন, দেখবেন এই মাকাম গুলা বুঝলে পীর মুরিদি কি জিনিস। শুধু মুরিদ হওয়ার পর ঘরে বইলাম, ফিসা পাইলো খাওয়াইলাম, ফিসাপরে হাদিয়া দিলাম, পীরের দরবারে গরু ফাড়াইলাম, এটাই ফির মুরিদি না। ফির মুরিদের আরেকটা মাধ্যম কলবরে জিন্দা করা, মাওলার লগে কানেকশন হওয়া, রাত্রে তাহাজ্জুদ নামাজের মুসল্লায় বইয়া নবীর সঙ্গে কথা বলা, এটা হলো ফির মুরিদির মাধ্যম। কিন্তু তুমি ফিসাব মুরিদ হইছ, তোমার ফিসাবে সিগারেট খায়। তুমি মুরিদ হইছ, তোমার ফিসাবের দরবারে পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে, বেডিয়েট দিয়া বাউল গান করা, তুমি মুরিদ হইছ। এমন ফিন্না, এমন একটা পীর দরবার যেই পীরের দরবারে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সবকিছুর সংমিশ্রণে শিক্ষা। ওই ফির ধরো না যে ফির বেডিয়েট লয়ে বয়ে থাকে, কারণ ফিরে যদি বেডিয়েট লয়ে বয়ে থাকে মুরিদে বেডিয়েট লয়ে উঠতে থাকবো। কথা কয় না কি লেগা? এমন বহুত শিষ্য আছে দেখবা এলাকা থাকবে। কষ্ট হইতে সামনেরা, আমি কোন ফিরের বিরোধিতা করি না। যে ফির বেডিয়ে বয়ে থাকে এটা ফির না, এটা শয়তান। যে ফির সিগারেট খায়, ফির যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো। তো যে ফির সিগারেট খায় এ ফির এটা ফির না, এটা শয়তান। ঠিক আছে আব্বা, চিন্তা করতেছে কারো ফিরের গায়ে লাগলে আব্বা আল্লাহ দোহাই এ ফির তালাক দিও। কষ্ট হইতেছে, চলবো না, শেষ করুন। এই বিরিয়ানি কি গরু দিয়া না মুরগা দিয়া? গরু দিয়া বিরিয়ানি। আসুন আপনারা বল যেতাম কিটা দিছে এটা পরে কইমুনি ইনশাল্লাহ লাস্টে দিয়ে। কি কই? ঠিক আছে মারহাবা কন। তাহলে যারা ভণ্ডামি করে বিড়িয়ে তুলে বয়ে থাকে এটা ফির না শয়তান, যেটা সিগারেট খায় এটা ফির না শয়তান। তারপরে বাসনা করে বেটা আসিনি তা মা, যারা পর্দার আসো, তোমার ফির যদি তোমার সামনে বয়ে থাকে অথবা তোমার সামনে ডাক দেখো মা সামনে, এটা ফির না মা, এটা তালাক দাও। নবীজির দরবারে মহিলারা যাইতেন, পর্দার অন্তরাল থেকে নবীজি যে বাক্য বলতেন মহিলারা পর্দার আড়াল থেকে বলতেন। আপনি যদি মনে করেন যে না আপনার ফিরে আপনার কাছে নিয়ে মাথা মুচ্ছ দে, এটা ফির না, এটা হারাম। হারাম দাদা কিটা করা, ফিরে গোসল করা, ইটার জুতা দিয়ে বেরিয়ে। আর ইটার কারণে এই যে মাজার ভাঙতেছে দেখতেছো না সাইরে জায়গায়, এতদিন পর্যন্ত মাজার ভাঙছে এই বন্ডরি লেগে ভাঙছে। এরা যদি মাজারের ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা না করতো জীবনে ভাঙলো না। এতদিন মাজার ভাঙছে, আপনারা ফক্কে আসিলেন, মাজার ভাঙার ফক্কে আসিলেন, আমি ফক্কে আসিলাম। কেন লেগে জানেন? কারণ এই মাজারওয়ালারা এতদিন পর্যন্ত মুরিদরা টেহা দিছে আর ফকেটটারে নিয়ে বক্তব্য করে বড় বানাইছে, খাইছে। যদি মাজার বানাইয়া মাজার বানানোর পরে মুরিদরা যে টেহা দিত, এই টেহা দিয়ে যদি একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে, যারা মাজার ভাঙতে গেছে মাদ্রাসায় যদি 200 পোলা পানি থাকতো, 200 লাড়ি দৌড়ানি দিলে ওই হারাম জাদার খবর থাকতো। এরা তো মাদ্রাসা বানাইছে না, এরা নিজের পকেট বড় করছে। কথা কন্যা কেড়ে আমাদের যে দরবারের পিসা হুজুর আব্দুল কাদের আল কাউকাব আল কাদের হুজুর কেবলা
124টা মাদ্রাসা করবে নিয়ত করছে, এর মধ্যে 50টা মাদ্রাসা হয়ে গেছে। মারহাবা বলবেন না আপনারা? ইনশাল্লাহ নিয়ত করছে ডাক্তার সাহেব, পজার কান্দ শাহপুর দরবার একটা মাদ্রাসা হবে। আর যদি কখনো সম্ভব হয়, যদি কখনো সম্ভব হয় একটাবার কুমিল্লার শাহপুর দরবারে যায়েন, একটাবার কুমিল্লা শাহপুর দরবারে যায়েন, দেখেন অন্যান্য দরবারের পরিবেশ আর এখানের পরিবেশ। আমি কই না অন্য দরবার খারাপ, সব দরবার ভালো। যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সবকিছুর সংমিশ্রণে দরবার চালায় ভালো। আপনি এখানে একবার যাইয়েন, বলে হুজুর আমি না অমুক পীরের হাত ধরছি, শাহপুর যেতাম কেন লাগিয়া? আরে আব্বা, পীর একজনের হাত ধরলে আরেক দরবারে যাওয়া যায়। আমরা সিস্টেম হইলো এ ফিসা পাইলে আমি যাইতাম না, আমার ফিসা পাইলে তে আইতো। এডি করেন না, মনে রাখবেন সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাওয়া যায়। যে ফিরে আয়ুক এলাকায় ওই ফিরের সোহবতে যাইবা, কইও না যে আমি অমুকের মুরিদ। দরকার কি? বলে হুজুর আমার একটু দোয়া করে দিন। অসুবিধা হইব, সমস্যা হইব, দেখবা তোমার ভবিষ্যৎ ভালো হইব। মারহাবা কই না কেন? আর বিডিএর যারা পিসাবরার হাত ধরতে চাও, বলে হুজুর আমরা মুরিদ হইতাম চাই, যেই ফিরে ফর্দার আড়াল থেকে মুরিদ করাইবো, মনে করবে এটা ফি, আর এটা সামনে দেবো, শেষ গেল। পেছন দিয়ে আসেন আমরা কি ঠিক না? ঠিক, এটা ঠিক গ্রুপে কেটা কেটা আপ তোলেনছেন দেখি, ঠিক গ্রুপে নাই, ঠিক গ্রুপ নাকি আপ তুলছেন? আল্লাহ কবুল করুক, আমিন কর। আবুদ্দা হাত নামাও, আল্লাহ কবুল করো, কারো জোরে কোনে আমিন। তাহলে এবার ফিরে মুরিদ হওয়ার পর 2 মাকাম, কয় মাকাম? 2 কাজ করলে কামেল হয়। একটা ফানাফিল্লা, একটা বাকা বিল্লা। ফানাফিল্লার 2 মাকাম, 1 নাম্বার ফানাফির শায়েক, ফানাফির রসুল, ফানাফির শায়েক এবং ফানাফির রসুলের আবার 2 মাকাম। বলো হুজুর কি 2 মাকাম? একটা শুরুতে ফানা, একটা সিরাতে ফানা। বলো হুজুর এবার এগুলা বোঝায় দেন। শুরুতে ফানা হলো পীর যেমন পাগড়ি পরে, পীর যেমন টুপি পরে, পীর যেমন পাঞ্জাবি পরে, পীরের মতো কইরা শুরুত ধরা, এটা হলো শুরুতে ফানা। কি ফানা? তুমি মুরিদ হইলা রেজবিয়া দরবারের, তুমি মুরিদ হইলা শাহপুরের, তুমি মুরিদ হইলা সোনাকান্দার, তুমি মুরিদ হইলা এই দরবারের। এই দরবারের লোক এমনে এমনে চলে, তুমি চলো না, এটা কি শুরুতে ফানা হইল? তার মানে তুমি পরিপূর্ণ মুরিদ। 2 নাম্বার হলো সিরতে ফানা। হুজুর সিরতে ফানা কি? সিরতে ফানা হইল পীর দাড়ি রাখছে, পীর মন্দ কথা বলে না, পীর সবসময় জিকির করে, পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে। পীরের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের পরে চাস্তের নামাজ, এশরাকের নামাজ পড়া, এশরাকের পরে সূর্য উদয় থেকে ডুবার আগ পর্যন্ত 2 রাকাত দোহারের নামাজ, চাস্তের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত পড়া। পীরের খাসিয়ত হইল ফজরের আগে ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো ইস্তেসকার নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সলাতুত তাসবিহ নামাজ পড়া। পীরের খাসিয়ত হলো সব সময় ওযু অবস্থায় থাকা। এটা হলো সিরত, এটা হলো সিরতে ফানা। আপনি যদি পীরে যেই আমল করে, এই আমল করেন, এটা হবে সিরতে ফানা। তাহলে ফানাফির শায়েখ, ফানাফির রসুলের 2 মাকাম, সিরতে ফানা, সুরতে ফানা। পীরের মতো টুপি পাগড়ি পাঞ্জাবি পরা, সুরতে ফানা। পীরের মতো ইবাদত করা, পীরে যা করে তা করা, এটা হইল সিরতে ফানা। এবার আসেন ফানাফির শায়েখ কোনটারে বলে? ফানাফির শায়েখ হইল নিজেকে আল্লাহ, নিজেকে নিজের পীরের হাতে কাদামাটি, যেমন কাদামাটি, মাটিরে যেমন আকার দিবেন এমন হবে। নিজেকে কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দিয়া পীরে যা বলবে তা মাইনা চলা, পীরের হুকুম আদেশ মাইনা চলা, এটা হলো ফানাফির শায়েখ। মারহাবা, এটা হলো ফানাফির শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। ফানাফির রসুলের দরজায় আপনারা আপনার পীর পৌঁছায়া দিবে। বলে হুজুর কেমনে? দেখবেন প্রত্যেক দরবারের কিছু ওজিফা আছে। ফজরের নামাজের পরে এই জিকির, যোহরের নামাজের পরে এই জিকির, আসরের নামাজের পরে এই ইবাদত, মাগরিবের নামাজের পরে এই ইবাদত, এশারের নামাজের পরে এই ইবাদত। এই কাজগুলো যখন আপনি করবেন, করতে করতে আপনি আপনার পীরে যেমনে করতে বলে এমনি করবেন। রাস্তা দিয়ে আপনি হাইটে যাবেন, মানুষ দেখলেই বলবে
দেখলে এই ব্যক্তিটা মনে হয় অমুক পীর সাহেবের মুরিদ, তারা দেখলে তার আমল আখলাক দেখলে ওই পীরের কথা মনে হয়। এটা হলো ফানাফির শায়েকের পরে ফানাফির রসুলের মাকাম। যখন আপনি আপনার শায়েকের আপনার পীরের হুকুম আহকাম মাইনা চলবেন আল্লাহর কোরআন রসুলের হাদিস মোতাবেক, তখন আপনার পীরে আপনার উপযুক্ত আমলওয়ালা বানিয়ে দিব। ওই আমলওয়ালা যখন চক্ষুটা বন্ধ কইরা নিজের পীরের সুরতকে চোখের সামনে ধরবে, আমার আল্লাহ তাআলা ওই সময় তার সামনে আমার রসুলের পাকের সুরতকে হাজির করে দিবে। এটাকে বলা হয় ফানাফির রসুল। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বাজানো এই ফানাফির রসুলের পর্যায়ে কেউ যদি যায়, এই ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, মহিলাদের বেপরদার সামনে যায় না, এই লোক কোনোদিন মিছা কথা কয় না। ফানাফির রসুলের দরজায় যাওয়ার পরে এই ব্যক্তির সামনে আরেকটা জগৎ খোলা। এই জগৎটার নাম হলো বাঁকা বিল্লা। বলো হুজুর বাঁকা বিল্লা কোনটা? বাঁকা বিল্লা হইল তুমি এমন ভাবে আল্লাহরে ভয় কইরা আল্লাহর ইবাদত করলা, আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে গেলা। বলে হুজুর কেমনে? সিবগাতুল্লাহ আল্লাহর রঙে রঙিন হব। বলে বাবারে এমন ভাবে রঙিন হইবা, আল্লাহ যা করতে বলছে তা করবা, যা নিষেধ করছে তা বর্জন করবা। এগুলা কইরা যখন তুমি তোমারে দুনিয়ার মায়া মোহাব্বত মায়া মমতা ত্যাগ কইরা আল্লাহর জন্য বিসর্জন করতে পারবা, তখন তুমি বাঁকা বিল্লার জগতে চইলা যাইবা। ভাইও ওই বাঁকা বিল্লার জগৎটা বড় শক্ত জগৎ। এই জগতে যে পৌঁছাইছে সেই পীর হইতে পারছে, সে হক্কানি হইতে পারছে। আপনার কি মনটা চায় না আপনার এলাকার মধ্যে কত ফিসাব আসে, আপনার ফিসাব হইতেন? বলে হুজুর পীর হওয়ার দরকার নাই, আমার যে আমল আখলাক নিজে তো পার হইতে পারবো না, মুরিদ পার করবো কেমনে? আমি আপনাকে বলবো আপনি আপনার খারাপ খাসিয়ত গুলা বাদ দিবেন, ভালো খাসিয়ত গুলা ভিতরে আনবেন। তো এমন একজন আল্লাহর বান্দার ঘটনার মধ্যে আমি চলে যাব, যেটা শুনলে আপনি আর আপনারা আমার আলোচনাটা বুঝতে পারবেন। একজন পীরের সোহবতে, হক্কানি ব্যক্তির সোহবতে গেলে আমার আল্লাহ তাআলা কেমনে মানুষের জীবন পরিবর্তন করে দেয়। জগতের মধ্যে ইয়ালামা নামক একজন আল্লাহর বান্দা, উনি বলতেছে ও জগতের মানুষেরা, আমি ইয়ালামা আমার কাজ ছিল নেশা করা, মদ খাওয়া, আমার ঘরের মতো পয়সা ধন সম্পদ ছিল, আমি নেশা করতে করতে সব আমি খোয়াইছি। দেখবেন এলাকায় বহু নেশা করেছে, নেশা যখন করতে পারে না, টাকা পয়সা না থাকলে মানুষের বাড়ির কলডি চুরি করে লইয়া জায়গা। ঠিক আছে আছে দেখ দেখছি রইতে দিলে এইগুলো চুরি করে লইয়া জায়গা আছে। আপনারা তো একটু পানি কেমন নাব্বা আপনারা? আমি চিন্তা করছি, আমি মনে এই এলাকার মশা মাছি মনে উলুটুলু ফুক টুক যা আছে সব মনে এনে বসছি। আমি বুঝি না, এটা আমি ফান কোম্পানি রেডি খাই না, এমনি শুধু ফানি দেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দি। আপনারা আসতে কইছেন, আমি পিছন দিয়ে যারা আছে এরা চিন্তা করতেছি কি হবো সামনে, তারা তো কয় আমরা বয়ে থাকলে কি। আমি মোটামুটি মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে। এই ঘটনাটা আমি ডাইরেক্ট কাই না, আমি আমার বয়ানে রীতি টানবো, কষ্ট হইব আপনারা। আমি বেশিক্ষণ না, আমি বলি আমার ওয়াজের স্বভাব হচ্ছে আমি বেশিক্ষণ ওয়াজ করি না, কারণ আমি সারা রাত বয়ান করলাম, আমি ফজরের নামাজের সময় নাকতেন না ঘুমাইছেন কামাইব, আমি ইটা ওয়াজ করি না, আমি ইটা লাইনের বক্তা না। আমি এতক্ষণ যা বলছি আপনি কন্ত এই কথাগুলো আপনার কাজে লাগবে, আপনার মনে হয়নি? আপনি যে এই কথাগুলো কাজে লাগান তাহলে আপনার জীবন পরিবর্তন হবে, আমি এটাও মানি। আমি জানি না আমি যেই ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগৎগুলোর কথা বলছি আপনি এর আগে কোন হুজুরের মুখে শুনছেন, তবে আমার মনে হয় আমি যেগুলো বলছি এগুলা শোনার পর আপনার ভিতরে এটা সেট আপ হয়ে থাকবে। একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার 2 মাকাম, ফানাফির শায়েক, ফানাফির রসুল। ফানাফির শায়েক আর রসুল 2 মাকাম, সিরতে ফানা, সুরতে ফানা। এগুলা যদি আপনি ঠিক করতে পারেন, সুরতে ফানা সিরতে ফানা ঠিক থাকলে এটা অটোমেটিকলি ফানাফির শায়েকে চলে যায়। ফানাফির শায়েক যদি ঠিক থেকে অল্প কিছু দিয়ে আমল করতে পারে, এটা ফানাফির রসুল। এই ফানা হওয়ার পরে রসুলের দিদার পাওয়া যায়। নামটা যে ফানা হইবেন আপনি খান সিগারেট, মুখে দুর্গন্ধ, এটা কি ফানা কয়? এটা সিরতে শয়তান, এটা সিরতে আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। সিগারেট যে খান মুখে দুর্গন্ধ, আপনি কি মনে করছেন ফেরেশতা আপনার কাছে যাইব? 40 দিন না, ফেরেশতাই আপনার কাছে না তো রসুল হইব কেমনে?
কষ্ট দিতেছে আপনারা? আস্তে আস্তে সারণ যায় না সিগারেটটা, বিড়িটা সারা যায় না? একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা। আব্বা একটা কথা বলি দেখেন আপনি সারবেন কিনা। বলে হুজুর কি? নবীজি বলছেন যদি তোমরা চাক্ষুষ জাহান্নামী দেখতে চাও তারার দিকে তাকাও যারা মুখে আগুন। আমি বললাম না আপনারা কোন তো এই দুনিয়াতে কারার মুখে আগুন থাকে? আমি কইতেছি না আপনি জাহান্নামী, আমি আপনাদের কাছে ছাড়লাম। নবী বলছে তারার দিকে তাকাও যাদের চেহারার দিকে, যাদের মুখে আগুন। আর গাঞ্জা বিড়ি বাদ দাও না, তাহলে যারা সিগারেট খায় তারার মুখে আগুন তাহেনি, যারা বিড়ি খায় এরার মুখে আগুন তাহেনি। নবীজি এদেরকে কাদের সাথে তুলনা করছে? তোমার মন চাইলে জাহান্নামী যদি ওইটা চাও তুমি খাইতে তাও। আল্লাহ আল্লাহ মাফ করুন, আমিন কন, আরো জোরে কন আমিন, মহাব্বতে কন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা দয়াল নবীর আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির ফাকে রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী বাজানো। ওই আলামা ডাক দিয়া কয় আমার কাফিয়ত ছিল নেশা করা। কি করা? নেশা করা। আমি নেশা করতাম। আমি যখন নেশা করতে যাইতাম, নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না। যখন আমি নেশা করতে পারতাম না, আমি আমার ঘরের সব মাল সামান গুলা বিক্রি করে ফেলতাম। ওই আলামার মা উনি ওনার ঘরের মধ্যে থাইকা এলাকার মানুষের কাছে বিচার দেয়, হে এলাকার মানুষ, আমার ছেলে ইয়ালামার কাজ হলো সে নেশা করে মদ খায়। দেখো না তোমরা তাকায়া, আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই, সব আমার ফুতে বিক্রি করে দিছে। আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে, ওই উপহারটা হলো একটা নামাজের মুসল্লা, জায়নামাজ। ওই জায়নামাজ আমার স্বামী আমার উপহার দিছে, আমি এটা বিছিয়ে বিছিয়ে নামাজ পড়ি। আমার ফুতে ঘরের মাল বেচতে 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 রে আমার সন্তানে এই সব মাল বিক্রি করে ফেলছে। আমি এখন ভয় পাই আমার সন্তান নি ঘরের জায়নামাজ দানিয়া বিক্রি করে ফেলে, আমি এটা সব সময় আমার সাথে সাথে রাখি। ওই একদিন আলামা নেশা করতে না পাইরা উনি ঘরের মধ্যে দৌড়ে গেছে, কোনো কিছু নি পায় এটা নিয়ে বিক্রি কইরা নেশা করবে। ইয়ালামার মা ওই দিন গোসল করার জন্য যখন তার ঘর থেকে গোসলখানায় গেছে, তার ঘরের মধ্যে জায়নামাজ একটা কন্যা ত্রাইখা ইয়ালামার মা গোসল করতে প্রবেশ করছে। ইয়ালামার মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাজের মুসল্লাটা যে জায়গায় ছিল নামাজের মুসল্লাটা সেই জায়গায় নাই। এবার কিছুক্ষণ পরে ইয়ালামা নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চইলা আসছে। মা ডাক দিয়া কয়, বাবা ও আমার সন্তান, আমি তোমারে বড় আদর করি, বড় মোহাব্বত করি, ঘরের মাল সামান বিক্রি করে ফেলছো, নেশা করতে করতে কিছু বলি নাই, কিন্তু আমার কাছে তোমার আব্বা জানের একটা সম্পদ ছিল, শেষ সম্বল, এটা হলো নামাজের মুসল্লাটা। আব্বারে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবা নামাজের মুসল্লাটা কোথায়? ইয়ালামা ডাক দিয়া কয়, মা নেশা করার টাকা ছিল না, এই জন্য আমি বিক্রি করে নেশা করে ফেলছি। মনে রাখবারে নেশা করেরা যারা নেশা করো, আল্লাহর নবী কয় নেশাখোর যখন নেশা করে ওই ব্যক্তির তখন ইমাম থাকে না। তো যারা নেশা করে, নেশা করার পর তো তারা কালেমা পড়ে না, তো কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান আসে না ফিরা, তাহলে যারা নেশা করে তাদের ইমাম থাকে না। 2 নাম্বার, ওই ব্যক্তির ইমাম থাকে না যেই ব্যক্তি চুরি করে। চোরের চুরি করার সময় ইমাম থাকে না। আব্বাজি চুরি করতে সাবধান, আব্বাজি পরের হক মারতে সাবধান। চোরের চুরি করার সময় ইমাম থাকে
থাকে না। 3 নাম্বার জিনাখোর, জিনা করার সময় তার ঈমান থাকে না। বলে হুজুর জিনাখোর কারে কয়? জিনাখোর হইল পুরুষ হয়ে নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করা। তুমি বিবাহ করো নাই, প্রেমের সম্পর্ক, অবৈধ সম্পর্ক করা। তোমার ঘরে বউ আছে, অন্য বেডির সঙ্গে সম্পর্ক করা। তোমার ঘরে জামাই আছে, অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা। এটা হলো জিনা। এই জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। তাহলে 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। চোর চুরি করার সময় ঈমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ঈমান থাকে না, জিনাখোর জিনা করার সময় ঈমান থাকে না। ভাইও গভীর মনোযোগ দিয়া শোনো। ইয়াল আমার মা ডাক দিয়া কয়, বাবা তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না। মা জননী কাঁদতেছে। এই ইয়ালামা এই নেশা করার জন্য নামাজের চাদরটা নিয়ে বেচছে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে নিয়ে বেচছে? খোরাসানের বড় ইমাম সাহেব মসজিদের বড় ইমাম সাহেব। ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে, কিরে আমার এলাকার মধ্যে এমন অভাবীও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বেচা খাওয়া লাগে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? ইমাম সাহেব চিন্তা করলো, আমার এলাকায় এমন অভাবী মানুষও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগে। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নামাজের মুসল্লাটা কাঁধে নিয়া ওই খোরাসান এলাকার প্রত্যেক ঘরের দরজায় দরজায় যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেননি কেউ ঘরে? ওয়ালাইকুম আসসালাম বলে বাহিরে বাইর হয়েছে। আমি নামাজের মুসল্লাটা এমনি মিলা দিলাম। এই মুসল্লাটা কি আপনাদের? সবাই বলে না, এটা আমাদের না। আমি শেষমেশ সন্ধ্যাবেলা একটা ঘরের সামনে গেলাম, দেখলাম ঘরের দরজা বন্ধ। ওই ঘরের মধ্যে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইলাম, তবে মহিলা কণ্ঠে। আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরিয়ে ফেলছি। হুজুর কেন অন্যদিকে কেন ঘাড় ফিরাইছেন? বলে ওই মহিলা আমার জন্য গায়রে মাহরাম, ওই মহিলার দিকে তাকানো আমার জন্য হারাম। আমরা বেডারার এমন বাজে স্বভাব, বেডিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে, মায়া ফাইন দেখলে আমরা একবার চেহারার দিকে তাকাই, তাকানোর পরে শখটা মিটে না। এরপরে কাহারে এটা কার মায়া জানি, সুন্দরিত্ব লাগে, আবার মুখটা ফিরিয়া চাই। মনে রাখবা বাবা, কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোন অবৈধ নারীর সাথে কোন পরনারীর দিকে চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হয়। আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা? জিনা। কোন পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজে ভাবে কথা বলে, কতবার দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে, তার মুখের জিনা হবে। যদি কান দিয়া কোন নারীর গলার আওয়াজ কান দিয়া শোনে, তাহলে তার কানের জিনা হবে। কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পাও দিয়ে হাইটে হাইটে যায়, তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি জানি না আপনারা কোন ভাইলের ওয়াজ শোনেন, তবে যেগুলা বলতেছি এগুলা কামে লাগবে বেটা। হুজুর ডাক দিয়া বলেন, আমি মহিলার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিলাম। মহিলাকে বললাম, মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না, অল্প 2-1টা প্রশ্নের জবাব। বলে কি জবাব? মহিলা দরজা খুললেন, ডাক দিয়ে কই, হুজুর অন্যদিকে তাকানো কেন? তাকান না? বলে মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না। ও মা, আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না, তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি। মা গো, এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন, এটা কি আপনি চিনেননি? এটা কার ঘরের গো? মহিলা চোখের পানি ছাইরা দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নামাজের মুসল্লার জন্যই তো কান্দাছি। বলে কি লেগে কান্দেন? হুজুর আমার স্বামী আমার বিয়ার সময় বড় শখ করে আমার এটা হাদিয়া দিছে, আমি সব সময় এই নামাজের মুসল্লাতে নামাজ পড়ি। ভাইও, মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামীর শেষ সম্বলটা আমার দুষ্ট ছেলে বিক্রি করে দিছে। মা কেন বিক্রি করছে? আপনার ঘরে কি অভাব? আপনার ঘরে কি খাবার নাই? মহিলা কই, হুজুর খানার চিন্তা করি না, অভাবের চিন্তা করি না, কারণ যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আমার মনের ভিতরে সব সময় চিন্তা, আব্বারে
চুরি করো না, পরের হক খাইও না। তুমি চিন্তা করো, চুরি করতেছ, তোমার কামাই রুজি নাই, পরের হক খাইতেছ, কামাই রুজি নাই। যে ক্ষুধা বানাইছে এই ক্ষুধা তো দেখবো, তুমি যে ক্ষুধার্ত আছো ওই ক্ষুধা তোমার না খাওয়াইয়া রাখতো না। ঢাকা গুলিস্তান দেয়া দেখবা, কিশোরগঞ্জে দেয়া দেখবা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেল স্টেশনে দেয়া দেখবা, বহু পাগল ফকিররা পড়ে থাকে। এরাও তো খানা খায়, না খাইলে বাঁচে কেমনে? এরার খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এজন্য পরের হক মাইরা খাইয়া তুমি নিজের পেট বাড়ি করো না। মনে রাখবারে, পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, সুদ খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, হারাম খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, এই ব্যক্তিগুলারে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দিব। আমার নবী কয়, আমি মেরাজে যাওয়ার পর দেখলাম যারা সুদখোর পরের হক মাইরা খায়, এরার পেটটি কাল বুয়ুতিন গড়ের মতো বড় বড় হইয়া রইছে, আর তাদের পেটের মধ্যে বড় বড় সাপ যায় তাদের কলিজাতে ধ্বংসন করতেছে। আব্বা, সুদ খাইতেছ, খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিনতে একটু কম দিবে না। আর আমরা সমাজের তো নিকৃষ্ট, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর আর ঘুষখুরটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদখোর আর ঘুষখুরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কয় না? অনেকের গায়ে পড়ে, ঠিক না? একজনে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন, আমরা কেরি কইলে কি সেটা জানি কোনো মানুষ? সুদেরও আছো আর অল্প একটু 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 বইয়েন, কষ্ট করে থাকেন। আল্লাহ কবুল করো, কামিন কর। সুদ খাওয়া বালা জিনিস, পরের হক খাওয়া বালা জিনিস, হারাম খাওয়া বালা জিনিস। আল্লাহ আমরা সারার তৌফিক দাও, আমিন কর। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন। হুজুর কয়, মা কারণটা কি? বলে, হুজুর আমার ছেলে নেশা করার টাকা নাই, এজন্য আমাদের মুসল্লারা বিক্রি করে দিছে। হুজুর আপনার পরিচয়টা বলবেন নি? বলে, আমি খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর গো, আপনি তো বড় মানুষ, ভালো মানুষ, আমরা জানি আল্লাহর ওলি সুবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। হুজুর আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি, হুজুরও আমার ছেলেটার আপনি একটু হেদায়েত করে দেন। কয়, মা আপনার ছেলেকে আমার কাছে যাইবনি? কয়, হুজুর এটাও তো কথা, তবে আমার ছেলেকে যদি আমি আগামীকালকে নেশার টাকা না পাইলে পাগল হইয়া যাবে, আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন, তাহলে সে আপনার কাছে যাবে। হুজুর ডাক দিয়ে কয়, মা ঠিক আছে, আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাড়াইয়েন। মহিলা কয়, হুজুর আপনি যে মিথ্যা কথা কয়ে ফাড়াইতে কর, তাহলে কি হুর ফোলা যাবে নাকি? মিথ্যার কারণে তো 10টা মিথ্যা তৈরি হয়। হুজুর কয়, মা আপনি বললেন তারা আমি 300 দিরহাম দিব, সেজন্য আমার কাছে যায়। 500 দিরহাম, 300 দিরহাম দিব, সে যেন আমার কাছে যায়। মা জননী ওই পরের দিন সকালবেলা সন্তান নেশা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। হায়রে, মা ডাক দিয়ে কয়, বাবা নেশা করার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য নিয়ে এমন পেরেশান। ডাক দিয়ে কয়, মা হ্যাঁ এই জন্য পেরেশান। আব্বারে তুমি যদি নেশা করতে চাও, তোমার কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। মা কোন জায়গায়? বলে, খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। গেছেন ইমাম সাহেবের কাছে, যা ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন, টাকা দিবেন। বলে, হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা, তবে তোমার মা বলছে তুমি নাকি নেশা করো, নেশা করে শরীরও পবিত্র থাকে। আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে, মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়ে গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপর আমি তোমারে 300 দিরহাম না 500 দিরহাম দিব। ওলা খুশি হয়ে গেছে, 300 দিরহাম কই আনছে, এখন 500 দিরহাম দিবে। তাড়াতাড়ি কূপের পারে যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে, ডালে আইসা কই, হুজুর দেন আমারে টাকা দেন, দিরহাম দেন। হুজুর একটা পুটলির মধ্যে কইরা 500 দিরহাম তার হাতের মধ্যে দিছে। ওলা তো 500 দিরহাম পেয়ে খুশি, ভালো করে নেশা করবে, এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে। ওই টাকাটা হাতে নিয়া, দিরহাম গুলা হাতে নিয়া ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায়। আগে নেশা করে হইতো আর যা হইতো, মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে, কিন্তু ওই দিন যখন দিরহামের পুটলিটা নিয়ে হাইটা যায়, মানুষ তারা দেখলে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়।
কি রে, আমার পরিচিত মানুষ, প্রত্যেক দিন আমার দেখলে কথা বলে, কিন্তু আজকে আমার দেখে দৌড়ে চলে যায়। সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে। সেই দোস্তের সাথে আমার দেখা। আজকে দোস্তরে বলবো, দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো, একসাথে 1 টাকা পয়সা দিয়া। এ দোস্তরা যারা সিগারেট খাও হিসাব মিলিয়া দেখো, তুমি সিগারেট খারা নিজে নিজে শিখছো না। যে কোনো বন্ধু তোমারে কথার কথাই কইছে যে দোস্ত তুই তো সিগারেট খাস না, একটু টেনশন লাগতেছে, আজকে একটা টান দিয়া দেখ, ভাল লাগবো। এই একটা টান দিয়া দেখ, ভাল লাগবো থেকে তোমারে সিগারেট খানা ধরাইছে। আমি এক মাহফিলের কথা কনে তো 2 ভাইয়া এক লগে বইলা এক কারণ ঠেলা দে তে 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 আমারে কইছিল আর কি, তে বুঝাইতেছে এ আমারে কইছিল একটা টান দিয়া দেখ, কিছু হইতো না। এখন থেকে আমি প্রত্যেকদিন 1 প্যাকেট করে সিগারেট খাওয়ান লাগে। নাউজুবিল্লাহ নাই। ভাইও আমার বন্ধু তার কাছ থেকে চলে যায়, চিন্তা করে আমার বন্ধু আমার ভালোবাসে না, আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায়, নেশা কি করবে না? সে কয় ঠিক আছে, কেউ যেহেতু আসে না, আমি আমার দেড়হাম গুলা নিয়ে দৌড়ে চলে গেলাম। আমি মদের বাটিখানার মধ্যে, বাটিখানার মানুষ আমার সব সময় ডাক দিয়া দিয়া নিয়ে যায়। আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন, দুধ লাইনে বাড়িতে জিয়া দেয়, কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেঁচে মানছে হ্যাঁ যায়। মদ খাইতে খাওয়াইলে ক্ষতি, মদ খাইলে ক্ষতি হয় সে জানে, দুধ খাইলে লাভ হয় এটাও জানে, কিন্তু দুধ না বাড়িতে দিয়া যায়, মানুষ খায় না। মদ যায় খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া, এরপরেও খাইতে যায়। এটা মানুষ বাঙালি বুঝে না। এজন্য বাবা যারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এইটাই, নামাজি খোদারে চিনে জান্নাত পাইবার লাগে মসজিদে যায়, আর তুমি খোদারে না পাইবা যাই নাও, পেশা করার জন্য যাও, বাজে কাজ করার জন্য যাও। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি যখন মদের বাটিখানার মধ্যে ঢুকলাম, বাটিখানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায়া চলে গেছে। আমি চিন্তা করলাম দোকানে তো কেউ নাই, আমি মদ কাঠ থেকে কিনা খাবো। আমি 500 দিরহাম নিয়া যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম, কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে, একজন ভালোবাসে, এটা হইলো মা। আব্বা যদি দৌড়ায় ফিডায় ভাত না দেয়, মা যেন লুকে লুকে গেল সন্তানরা ভাত খাওয়ায়। হায় রে আমি জানি না আজকে প্রজার কান্দার মাহফিলে কোন এমন ফুট জানি তার আর মারে হারাইয়া মাহফিলে বইস। ওই ছেলেটা ডাক দিয়া কই, জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম, আমার মাও আমার দেখে বেউস হয়ে গেছে। যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়াইয়া দেয়, আমার থেকে দূরে সইরা যায়। আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম, যেহেতু হুজুর আমার 500 দিরহাম দিছে, হুজুরের টাকা হুজুরের কাছে ফেরত দিয়ে আসবো। হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর এই নেন আপনার 500 দিরহাম। এই টাকা নেওয়ার পর মানুষ আমারে ভালোবাসে না, আমার মাও আমার দেখলে বেউস হয়ে যায়। এই টাকা ফেরত দিয়া আবার যখন এলাকায় গেছে সবাই তারা তাড়াইয়া দেয়, তারা দেখলে দৌড়ে দৌড়ে চলে যায়। সে আবার হুজুরের কাছে আসছে, হুজুর কারণটা কি, আমার দেখলে মানুষ কেন পালায়া যায়? হায় রে হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তো জানি না। ছেলে ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার বলছেন আমি টাকা নিয়ে নেশা করতে পারবো, এরপর থেকে মানুষ আমার ভালোবাসে না, মোহাব্বত করে না। হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না, আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেননি? হুজুর কয়, বাবা আমি একজন নামাজি মানুষ, রোজাদার মানুষ, আমলওয়ালা মানুষ। আব্বারে তুমি তো নেশা করো, আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই, যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা। ছেলে ডাক দিয়া কয়, কেউ যে এত জায়গা দেয় না, নেশা করে কি করব? হুজুর ঠিক আছে নেশা করতাম না, আপনার দরবারে আমার জায়গা দেন। ওই সন্তান হুজুরের দরবারে বসা, হুজুরের তালিম নেই, তরবিয়ত নেই, এবার মা জনটা দৌড়ে হুজুরের দরবারে, হুজুর আমার ছেলে কই? একটা কালো লোক যাইয়া, বিকট চেহারার লোক যাইয়া আমার মা কইয়া ডাকে, আমার ছেলে গেল কোন জায়গায়? ডাক দিয়া কয়, মা গো মা আপনার ছেলে তো এইটাই। বলে, হুজুর ঠিক আছে, যেহেতু আমার ছেলে নেশা করে না, চেহারা বিকট, অসুবিধা নাই, আমার পুত্রারে আপনি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। কি ওয়ালা? জোরে কয় না রে, কি ওয়ালা? আল্লাহওয়ালা
আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। বলে কেমন আল্লাহওয়ালা? বলে হুজুর আমি মা মরার পরে যেন আমার জানাজাটা পড়াইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে। এ আমার পজার কান্দার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়া বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানদার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফোলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হায় রে ও এলাকার দাদারা, নাতিদার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিছে হুজুরের তো 50টার মাদ্রাসা আছে। আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে ওনার সন্তানটারে তুইলা দিয়ে কইছে, হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিলাম। হুজুর আলেম হবে কিনা জানি না, তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানিয়ে দিয়েন। আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজিগঞ্জে বাড়ি, সে ফোন দিয়া কইছে, হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগে ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়া পড়ে আমার লাগে দোয়া করব। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনারা বড় খুশি হইবেন রে বাবা। আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতমে খাদে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে? দেখবেন এই ছোট বাচ্চা কান্দে। আমি আবদার করব সন্তানটার এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটার আল্লাহওয়ালা বানাইয়েন, কারণ আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে, হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না, যুবক ভাই নিজে পড়তে পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারার ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলসেরা তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব, 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের খাদেমের মা ইন্তেকাল করছে। ওই ছেলে নামাজ পড়াইতে যাবে, কারণ মার এটা স্বপ্ন ছিল। হুজুর ডাক দিয়া কই, বাবা নামাজ যে তো পড়াইতে যাইবা, জানাজার নামাজ, আব্বা রে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়া আরেকবার গোসল করো। এর আগে একবার কইছে ওই যে নেশার টাকার লেগেছে, আর 3 বছর পরে আরেকবার কইছে এই পানি দিয়ে গোসল করো। বলে হুজুর এর মাঝে কই গোসল করছে? এর মাঝে তার যেখানে মন চাইছে সেখানে করছে। ওই পানি দিয়া গোসল কইরা ওই ছেলে শরীরে পাঞ্জাবি লাগাইয়া সুন্দর পাগড়ি লাগাইয়া মায়ের জানাজা পড়াইতে যখন গেছে, যে মানুষ তারে দেইকা দেইকা পলাইয়া যাইতো, তারা আইসা তারা সালাম করতেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে দূর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ছেলে আমি অবাক,
সবাই আমারে সালাম করে, কদম বুসি করে, হাতে চুমা দেয়, জড়ায়া ধরে, কান্দে আমারে দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মার কাফন দিয়া কবরে নামাইলাম। আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি, মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা দোয়া করবা। মনে রাখবা, কোন সন্তান যদি এই দোয়া পইরা চোখের মনি কোঠায়, একটা মাসির মাথা পরি মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তুমি কান্দো কিনা জানি না, আবদার জানাই মা বাবার কদমে ধরে কানবা। বলে হুজুর কানবো। সন্তান কয় আমার রাত্রবেলা ঘুম আসে না। হুজুর কেবলার কাছে গেলাম, ও খোরাসানের বড় মসজিদের হুজুর, আমার মা তো দুনিয়াতে নাই, মার বড় শখ ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইমু। হুজুর মা কইছে জানাজার নামাজ আমি ফুতে পড়াইলে মা জান্নাতে যাইব। হুজুর আপনি তো ভালো আলেম, প্রিয় মাসায় খুব ভালো মানুষ, হুজুর আপনি কন্যা আমার মাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হুজুর কমা দেখ পাগলা আমারে ফেসে ফেলাইছে। আমি কেমনে কমু? তবে আমার কাছে একটা শিক্ষা আছে। বলে কি শিক্ষা? অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে বলছে আপনি রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। এই আয়াত নাযিল হওয়ার পর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি নবী পড়লে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? কয় উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে তা দিবে। ব্যবসায় বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। কামাই রুজি নাই, তাহাজ্জুদ পড়ো। বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো। বিপদ আপদ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। এ পর্দার অন্তরালের মা, গর্ভে সন্তান আসে না, তাহাজ্জুদ পড়ো। ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আলে রাসূল আওলাদ গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ হুজুর কেবলা উপস্থিত নাই। হুজুর কেবলার পক্ষ থেকে এই নসিহতগুলো আপনার কাছে আমি করে দিয়ে গেলাম। বেশি কোনো ইবাদত না, যদি জীবনে সফলতা অর্জন করতে চান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়েন, বিদেশ যাওয়া কনফার্ম হবে, বিপদ কাইটা যাবে, কঠিন রোগ মাপ হয়ে যাবে, মা বোনের গর্ভে সন্তান আসবে। হুজুর কেবলা এই নসিহতগুলা করে। হুজুর কেবলা আরো কিছু নসিহত করে, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের টাকা থেকে কখনো দরবারে হাদিয়া দিবেন না। এগুলো হুজুর কেবলার করা নসিহত। দরবারে যখন যাবেন পাঞ্জাবি লাগাইবেন, পাগড়ি লাগাইবেন, চোখের মধ্যে সুরমা লাগাইবেন, মেসওয়াক নিয়ে দরবারে যাবেন। এটা হুজুর কেবলার ওসিয়ত। হুজুর কেবলা সবাইকে বলে এই সাথে সাইদা দরবারে যাওয়ার জন্য। হুজুর কেবলার পক্ষ থেকে আমি দরবারের নগণ্য একজন মানুষ, দরবারের নগণ্য একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম। কারণ আমাদের শাহপুর দরবার একটা হক দরবার, অন্যান্য দরবার তারাও হক দরবার। আমার কথা হচ্ছে এক এক ফুলের এক এক গ্রান, একবার চেষ্টা করবেন যাই ওই গ্রান গ্রহণ করার জন্য। ও বাবা, ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি আমার মা কেমন আছে বলেন না? কয় বাবা তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে কেমন আছে তোমারে দেখায় দিবে। ছেলে কয় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা এমন ভাবে আমার দেখাইছে, আমি হঠাৎ করে তাহাজ্জুদ পড়া কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে গেছি। এমন টাইম আমি দেখলাম একজন মহিলা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে, লম্বা ঘুমটা টানা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলেন। উনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম তুমি সন্তানের মা, আর এগুলা হলো জান্নাতের খাবার। ও মা, জান্নাতের খানা কেমনে পাইলেন? কয় তোমার মতো একটা নেক সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়াইছে, আমি মায়ের জন্য দোয়া করছে। মনে রাখবারে একটা নেক সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে দেয়। ও সন্তান, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিছে। অনেকে বলে কবরবাসী এ দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর জানাজা পড়ে লাইছে, কোনো দোয়া করার দরকার নাই। দেয়নি ফতুয়া? দেয়নি ফতুয়া? ও বাবা, দোয়া করার দরকার নাই যে বলে এরা কইবা মেসকাতুল মাসাবিতে নবী হাদিস বলতেছে। বলে হুজুর কি হাদিস? কয় ইজা যখন সল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। কিন্তু মৌলবী দোয়া করতে চায় না, কয় লাশ লইয়া তাড়াতাড়ি কবরের পাড়ে যাও, ফিডাফিডি
পিটাপিটি করো না, মারামারি করো না, দ্বন্দ্ব করো না। কেউ যদি দোয়া করতে চায় তার মা বাবা মরছে দোয়া করে দিবা, দ্বন্দ্ব করো না। 7 দিন না বেদাত, 40 বেদাত, মানুষের খাওয়ানি সিন্নি বেদাত, ফতুয়া দেয় ঠিক, কিন্তু এই মৌলবীরে দাওয়াত দিলাইয়া ঠিক হই খায়। কথা কয় না, ঠিক কিনা? আব্বাজি মনে রাখবে ইসলামে 2 কাম উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয় তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 7 দিন না কইরা তো মানুষের খাওয়াও, 40 কইরা মানুষের খাওয়াও, কোরআন খতম পড়াও, এটা উত্তম কাজ খাওয়াইবা। 2 নাম্বার উত্তম কাজ তাকরাউস সালাম, একজন আরেকজনকে সালাম দেওয়া। ও বাবা, বেদাতের ফতুয়ায় পাগল হয়ো না। 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আগে বেদাতের ফতুয়া ছিল না। মানুষ সুন্দর জীবন যাপন করছে, ইন্টারনেটের জামানা ইয়া মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। এই মৌলবী এক কথা কয়, আরেক মৌলবী আরেক কথা কয়। মানুষ কয় হুজুর মহিষের ফাটা ফুটার ঘষাঘষি, মাঝখানে মরিচের বড় জাল আমরা ভেত্তা। এও হুজুর, এও হুজুর, এরও ভাগরি, আমারও ভাগরি, এরও ভাঞ্জাবি, আপনারও ভাঞ্জাবি, এরও দাড়ি, আপনারও দাড়ি। হুজুর কাটটা মানতাম। আমি বলবো যেইটা তোমার কাছে কোরআন হাদিস সম্মত মনে হবে সেইটা মানবা। আল্লাহ তোমারে বিবেক দিছে, ওই বিবেক দিয়া তুমি জাস্টিফাই করবা। পূর্বের আলেমরা খারাপ ফতুয়া দিয়া যায় নাই, ঠিকই বইলা গেছে। বর্তমান মৌলবীরা নতুন নতুন ফতুয়া দিয়া সমাজে বিভ্রান্তি লাগায়। কষ্ট দিতেছে আপনারা? আমি কি কারণ নাম ধরে কোনো বিরোধিতা করছি? আমার স্বভাব না, কারণ নাম ধরে বিরোধিতা আমি করি না। কোনো গালাগালি নাই। সুন্নিরা মাহফিলে গালাগালি করে বহুত জায়গায়, বহুত বক্তা শিখতে জায়গা পাগক করুক, গরমেরও দরকার আছে। কথা কই না? যেখানে গুরগোবিন্দ ছিল সেখানে শাহজালাল ইয়ামিনী ছিল না? যুদ্ধ করে নাই? আবু বকরের দরকার নরম ভাবে, উমরের দরকার গরম ভাবে। কথা কয় না কি লেগে? আমি চেষ্টা করি আর কি কোন রকম চলা। কষ্ট হইতেছে আপনারা? তাহলে আব্বাজিরা আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া করবেননি, সিন্নি করবেননি, যতটুক সামর্থ্য ততটুক। তবে আব্বা এলাকার ফয়সালারে দাওয়াত দিও না, গরিবরা দাওয়াত দিও। তুমি তো 7 দিন 40 করো, তার টাকা আছে পয়সা আছে, এর দাওয়াত দাও। যেটা এলাকার গরিবের তুমি দাওয়াত দাও না, এটাও ঠিক। আব্বাজি ও আমার বাবাজিরা, ওয়াদের শেষ প্রান্তে চলে আসলাম। তাহলে মা বাবার লেগে বেশি করে দোয়া করবা, আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবা। ডাইরেক্ট শেষ জায়গার মধ্যে আমি কথাগুলা বলে শেষ করে দেই। কিন্তু অনেকে আছে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে খাওয়ায় না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মা বাপরে জুদা করে দিছে। আম্মা আব্বার সঙ্গে খাবার আসেনি এমন কথা কেন? এমন আছে না নাই? বউ কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগা তোমার মা বাপরে একা খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? এ মহিলারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো বোকা আর কেউ নাই। যে মহিলারা শ্বশুর শাশুড়ি নিয়ে খায় না, এ মহিলা বোকা, এ মহিলা বুঝে না। বলে হুজুর কেন? মনে রাখবা এ মহিলারা, তোমার স্বামী যদি তার ইনকাম থেকে তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার ইনকামে 1000 গুণ বরকত দিব। এজন্য কোন সালাদ বউয়ে শ্বশুর শাশুড়িরে ফালাইয়া খায় না, লইয়া খায়। আব্বাজি যারা ওই মা বাবারে খাওয়াও না, আম্মা আব্বার জুদা করে দিছ, আম্মা আব্বা সকালে তোমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকালে মেজো ভাইয়ের ঘরে খায়। আম্মা আব্বা এক এক বেলা এক এক ঘরে খায়। আব্বা দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরবা, ধরে কইবা মা এখন থেকে আর জুদা খাওয়াইন না, এখন থেকে আর আলাদা খাইয়েন না। ও মা আপনার কাছে আমার আবদার, মাগো আপনি এখন থেকে আমার ঘরে ভাত খাইবেন। আরে মা বাবার খানা নিয়া, খানা কে খাওয়াইবে এটা নিয়ে ভাগাভাগির মেল বিচার হয়। কিন্তু আমরা সমাজে তো এমন হওয়ার কথা ছিল, ইসলাম ধর্মের মানুষ মা বাবারে কে খাওয়াইবো প্রত্যেক বেলা মা বাপরে নিয়ে টানাটানি হবে। কথা কয় না কেন? কিন্তু মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে টানাটানি হয়। আমি খাওয়াইতাম না, তে খাওয়াইবো, তারা জায়গা জমি বেশি দিচ্ছে লেগেছি খাওয়াইবো, তার কামাই বেশি তে খাওয়াইবো, আমার কামাই নেই আমি খাওয়াইতাম পারতাম না। আব্বাজি কলিজার ভিতরে লাগে যখন কোনো মা বাবা খানা পায় না, সন্তান তাদেরকে ধমক দেয়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়, আব্বা কষ্ট লাগে। মনে রাখো একটা কথা কইয়া দিয়া যায়, ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবারে তুমি তোমার সম্পদ থেকে তোমার ঘর থেকে বাইর করে বেড়ার করে ঘুমড়ো আয়া, মনে রাখো নামাজ পড়বা কাম হবে না।
রোজা রাখবা, কাম হবে না, কোনো কাজ হবে না। আব্বা একবার মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো পরদার কান্দার কোনো দোকানে কোনো মুরব্বী বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি কার লাগে মাপ চাইতাম, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে চোখ লাল করে কথা কইছি না। এ বেটা মাপ চাইবা আর না চাইবা আমি জানি না, তবে এখান থেকে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার ফাঁড়ার ধরবা, তাইলে মাহফিল মনে করবা কবুল হইছে। বলে হুজুর কি লেগা? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে, কামাই রুজি বাড়ে। অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর এই যে ঈদরা গেল, হুজুর আমি তো আমার মাটার পায়ে ধরে সালাম করতে পারি নাই, হুজুর আমার কলিজাতে লাগছে, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আব্বা মা নাই, বাবা নাই, ওই মা বাপ কবরে, মাপ চাওয়ার সুযোগ নাই। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানবা আর দোয়া করবা। মনে রাখবা এই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহটি মাফ করে দিব। ও আব্বা অনেক সন্তান এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কানবো, হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে, কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি থেকে একটু গোস্ত আসলে আমার মা আলু দিয়া রান্না করতো, গোস্তটা আমরারই দিত, আলু জোল্লা দিয়া মা ভাত খাইতো। হুজুর আমার বাড়িতে এখন বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার মার মুখে আমি এক টুকরা গোস্ত খাওয়াইয়া দিতে পারি না। হুজুর আমার বাড়িতে বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার আব্বার মুখে আমি একটা গরুর গোস্ত টুকরা তুইলা দিতে পারি না। ও আব্বা দিবা কেমনে? আব্বা কবরে, মা কবরে, তুমি দুনিয়াতে থাইকা তোমার এই গোস্তের অংশ থেকে গরিব দুঃখীরে বেশি করে দিও। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, তুমি যখন গরিব দুঃখীর উপরে মায়ার হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার মা বাবার কবরে রহমতের হাত দিয়া তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিব। আব্বা আমাদের কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলারা এগুলাই শিক্ষা দেয়, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, নফল ইবাদত এবং আম্মা আব্বার খেদমত। আম্মা আব্বার খেদমত ছাড়া পীর সাহেবের দরবারে যায় বাবা বাবা ডাকবা, হুজুর কেবলা এমন মুরিদরে গ্রহণ করে না। এজন্য সবার কাছে আবদার, মা বাপের পীরের মতো ইজ্জত করবা, সম্মান করবা, তাদিম করবা, এরপরে পীরের কাছে যাইবা, হুজুর তোমার সবভাবে গ্রহণ করে নিবে। আব্বাজি আপনাদের কাছে এই নসিহত করলাম, শেষ বেলায় দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा, मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। मबूदू ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইটনা থানাধীন পজার কান্দা পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আল্লাহ আল্লাহ জিকির এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রথম বাৎসরিক ঈমানি নূরানি রহমতের মাহফিলের ইন্তজাম কইরা আমাদের সকলের জানের জান প্রাণের পান শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদের হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান মাহফিল সাজাইয়া আমরা অনেকে হাত বাড়াইছি। আল্লাহ যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, জানি না রে
কে জানি এমন মা দুঃখিনীর হারায়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়া কে জানি গাছ বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, আম্মায় আব্বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারা মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। মাবুদ কে জানি গাত বাড়াইছে, মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ। বিশেষ করে আমাদের হুজুর কেবল অসুস্থ ওনাকে সুস্থতার নিয়ামত দান করো। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া যারা সহযোগিতা করেছে, পোস্টার দিয়া তাবারুকের জন্য গায়ে খেটেছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ জানাই গো তোমার দরবারে, এখানে অনেকে হাত বাড়াইছে আল্লাহ তাদের কামাই রুজি নাই বরকত দাও। অনেকে অসুস্থ আল্লাহ সুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। অনেকে চাকরি নাই, চাকরির ব্যবস্থা করো আল্লাহ। আমাদের ডাক্তার সাহেব সহ শাহপুর দরবারে যত ভক্তরা আছে, এলাকার মধ্যে অন্যান্য পীর মাশায়েখের ভক্ত মুরিদান আছে, সবাইকে একসাথে থাইকা মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ করার মতো তৌফিক দান করো আল্লাহ। ডাক্তার সাহেব নিয়ত করেছে এলাকায় শাহপুর দরবারের নামে একটা মাদ্রাসা খানকা করবে আল্লাহ, ওনার নিয়তটাকে পুরা করার তৌফিক দান করো। এলাকাবাসী সবাই মিলে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করো। ও দয়া আমরা গুনাহগার মানুষ, আমরা না খানদার নালায়েক মানুষ গো আল্লাহ, জানি না আমাদের দোয়া কবুল করবে কিনা। তবে যার নামে রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।